কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আসার পর আমূল বদলে যাচ্ছে কর্পোরেট অফিসগুলোর কাজের ধরন। আগে যে কাজটাই মানুষ করত, এখন সে কাজটি খুব সহজে করে দিচ্ছে এআই। আবার এআই এর মাধ্যমে করা কাজটি পূর্ণাঙ্গ রূপ দিতে প্রয়োজন পড়ছে মানুষের। এই সমস্যার সমাধান করতে আলাদা ডিপার্টমেন্টের সীমানা ভেঙে আজকাল একসাথে কাজ করছে এইচআর আর আইটি বিভাগ। কোথাও আবার পুরোপুরি একীভূত হয়ে যাচ্ছে ডিপার্টমেন্ট দুটো। এখন বড় প্রশ্ন হলো, রুটিন কাজ সামলাবে মেশিন না মানুষ? আর মানুষ কোন কাজে মন দেবে? এই পরিবর্তন শুধু প্রযুক্তির ব্যবহার বদলাচ্ছে না, বদলে দিচ্ছে অফিসের কাঠামো। বিবিসির প্রতিবেদনের আলোকে এসবের বিস্তারিত জানবো আমরা। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অফিসে কে কোন কাজ করবে, আগে এটা নির্ধারণ করত দুটি আলাদা টিম। মানব সম্পদ বিভাগ হিসাব রাখতো অফিসে কতজন কর্মী লাগবে, আর আইটি বিভাগ ঠিক করত অফিসে কোন সফটওয়্যার বা সিস্টেম ব্যবহার করা হবে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এসে এই ছবিটাই পাল্টে দিচ্ছে। এখন অনেক বড় বড় কোম্পানি এইচআর ও আইটি বিভাগ আলাদা না করে একসঙ্গে কাজ করাচ্ছে। এমনকি অনেক জায়গায় দুই বিভাগকে মার্জ করে দেওয়া হচ্ছে একজন প্রধানের অধীনে। এক জরিপে দেখা গেছে প্রায় সব বড় প্রতিষ্ঠানের 64% আইটি বিশেষজ্ঞরা মনে করেন আগামী 5 বছরের মধ্যে এইচআর ও আইটি পুরোপুরি একীভূত হয়ে যাবে। উদাহরণ হিসেবে বায়োটেক কোম্পানি মডার্নার কথা ধরা যেতে পারে। প্রতিষ্ঠানটিতে একজন কর্মকর্তাই পুরো এইচআর আর আইটি সামলাচ্ছেন। তিনি বলেন, এখন আর শুধু কতজন কর্মী লাগবে সেটা হিসাব করলে হবে না, বরং ভাবতে হবে কোন কাজটি মানুষ করবে আর কোনটি করবে প্রযুক্তি বা এআই। এই ঝামেলা সহজ করতে মডার্না চুক্তি করেছে ওপেন এআই এর সঙ্গে। তাদের কর্মীদেরও শেখানো হচ্ছে কিভাবে এআইকে কাজে লাগাতে হবে। ইতালির কোভিশিয়ান নামের একটি কোম্পানি কল সেন্টার পরিচালনা করে। এখানে হাজার হাজার কর্মী কাজ করেন। আগে এইচআর আর আইটি আলাদা থাকায় অনেক সময় কাজের ধরন নিয়ে ঝামেলা হতো। এখন দুই বিভাগ একসাথে কাজ করছে, ফলে নতুন টুল তৈরি হচ্ছে অনেক দ্রুত। যেমন একটি ইন্টারন্যাশনাল জব পোস্টিং প্ল্যাটফর্ম বানানো হয়েছে, যেখানে কর্মীরা সহজেই অন্য পদে আবেদন করতে পারছেন, আর এতে সাড়াও মিলছে দ্বিগুণ। তবে এআই এর সব কাজই যে মসৃণ তা কিন্তু নয়। বিশেষজ্ঞরা বলছেন, মানুষ সামলানো আর সফটওয়্যার সামলানো একেবারেই আলাদা কাজ। এইচআর এর শক্তি হলো শুনতে পারা ও বোঝা, আর আইটির শক্তি সমস্যা সমাধান করা। এই দুই সংস্কৃতিকে একসাথে মেলানো সহজ নয়। তবুও অনেক প্রতিষ্ঠান এই দুই বিভাগকে এক করে ফেলার দিকে ঝুঁকছে, কারণ এআই যুগে মূল প্রশ্ন হলো কোন কাজ মানুষ করবে আর কোনটা প্রযুক্তির হাতে ছাড়তে হবে। এই প্রশ্নের উত্তর জানা। ডাচ অনলাইন ব্যাংক বাংকের লক্ষ্য 2025 সালের মধ্যে 90% কাজ অটোমেশন করা। তবে তারা কর্মী ছাঁটাই করছে না, বরং বলছে মানুষকে এখন নতুনভাবে কাজ শিখতে হবে। রুটিন কাজ করবে মেশিন, আর মানুষ মন দেবে জটিল সমস্যা সমাধানে।